আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ 18/12/2024 সময় সকাল 6:30 বেনাপোল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দেখতে পাচ্ছেন আজকে লাইনের দৃশ্য। আর এটা ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি লাইন। আর ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি লাইন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, যেহেতু 6:30 বেজে গেছে, এই জন্যই লাইন অলরেডি ছেড়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী লাইন। আর 6:30 বাজার পরে কিন্তু যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির লাইন ছেড়ে দেয়, আর সেটা অলরেডি ছেড়ে দিয়েছে। আর ঢাকা কলকাতা এই ডাইরেক্ট গাড়ি ঢোকার পরেই কিন্তু আপনার যে সাধারণ যাত্রীগুলো ঢুকবে। আর অলরেডি ঢাকা কলকাতার লাইন কিন্তু প্রায় টেনে গেছে, দেখতে পাচ্ছেন। অলরেডি শেষের মুখে ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইন অলরেডি শেষের মুখে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে দাঁড়িয়ে আছে সাধারণ যাত্রী। আর এই ডাইরেক্ট গাড়ি যাত্রী ছাড়ার পরেই কিন্তু অলরেডি যে সাধারণ যাত্রীরা কিন্তু ছেড়ে দিবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি ছিল দুইটা, একটা ছিল রয়্যাল মৈত্রী আর একটা ছিল শ্যামলী এনআর মৈত্রী। আর যাত্রী অলরেডি চলে গেছে, আর সাধারণ যাত্রী এখনও লাইনে দাঁড়িয়ে আছে। একটু পরে সাধারণ যাত্রী ছাড়া শুরু হয়ে যাবে। আর আজকে বাংলা টাকা দিয়ে ইন্ডিয়ান টাকা রেট ছিল 69 টাকা। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে যাত্রী সব অপেক্ষা করছে ইন্ডিয়া ঢোকার জন্যে। আপনাদেরকে একটু দেখাই আজকে বেনাপোল বর্ডারের সর্বশেষ কী অবস্থা ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে বেনাপোল বর্ডারের সর্বশেষ কী অবস্থা ছিল। অন্যদিন কিন্তু দেখেন যে এদিক দিয়ে প্রচুর পরিমাণ বড় লাইন থাকে, আর ভিসা জটিলতার কারণে কিন্তু যাত্রী বেনাপোল বর্ডারে অনেক কমে গেছে। দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ছিল আজকে বেনাপোল বর্ডারের অবস্থা। আর আজকে সাধারণ লাইন দেখতে পাচ্ছেন, এইগুলোই ছিল আজকে সাধারণ যাত্রী। ভিসা জটিলতার কারণে কিন্তু বেনাপোল পেট্টাপোল বর্ডারের যাত্রী অনেক কমে গেছে। আর বেনাপোল বর্ডারের প্রতিদিনের আপডেট পেতে পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।